নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি চটপটা জিরা আলুর রেসিপি বানানোর জন্য এখানে আমি আগে থেকে আলুকে সিদ্ধ করে রেখেছিলাম। এই দেখুন, খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি কিন্তু এইভাবে কেটে নিয়েছি। আমি এখানে দুটো আলু রেখেছি, আমি কেটে দেখাচ্ছি। একটু বড় বড় করে কেটে নিয়েছি। এই দেখুন, মাঝখানে কেটে নিলাম। আমার এই দু সাইডে এভাবে আমি সব আলুগুলোকে কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিলাম। এখানে আমি বড় চামচের 3 চামচ তেল দিয়েছি। জিরা আলু, সেই জন্য এখানে আমি জিরা দিয়েছি 1 চামচ গোটা জিরা। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। জিরাটাকে একটু নেড়ে নেব। আর দেব এখানে আমি গ্রেট করা আদা দিলাম, বড় চামচের 1 চামচ। কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম। আর দেব এখানে হিং, 1/2 চামচেরও কম। সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে। একটু সামান্য নেড়ে নেব। একটু নেড়ে নিয়ে এবার দেব হলুদ গুঁড়ো 1 চামচ। হলুদটাকে আমি একটু নেড়ে নেব তেলের সাথে, মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে কেটে রাখা আলুগুলো দেব। স্বাদ অনুসারে নুন দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নেব। 2 মিনিটের মতো ভেজে নিয়েছি আলুগুলোকে। এবার দেবো কসুরি মেথি। হাতে কিন্তু আমি একটু এইভাবে ঘষে নিয়েছি। এখানে আমি দিয়েছি বড় চামচের 2 চামচ। আরও কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নেব। গ্যাসের আঁচটাকে ওই মিডিয়ামে রেখে ভাজবো। 2 মিনিটের মতন ভেজে নিয়েছি আলুটাকে। এবার আমি কিছু মশলা দেব। ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 চামচ। এখানে লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। চাট মশলা, গরম মশলা একটু দিলাম। আর আরও স্বাদটা বাড়ানোর জন্য এখানে একটু বিট নুন দিলাম। সব মশলাগুলোকে আবার আমি 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নেব ওই মিডিয়াম আঁচে। মশলাগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতন আলু মশলা সব ভেজে নিয়েছি। এবার আমি ধনে পাতা কেটে রেখেছিলাম, ধনে পাতা দিলাম। ভালো করে আমি আলুর সাথে মিশিয়ে নেব ধনে পাতাটা। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি নিচে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চটপটা জিরা আলুর রেসিপি। রুটি, পরোটা, লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। একবার বানিয়ে দেখতে পারেন আমার এই জিরা আলুর রেসিপি। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।